আগে এমন দুটো চেন কেনই বা দেওয়া হতো, এবং আমাদের সামনে কেউ হাই তুললে আমাদেরও কেন হাই চলে আসে? টুইটারের জনপ্রিয় পাখি লোগোটি পরিবর্তন হতে যাচ্ছে খুবই দ্রুত। আর বিশ্বের সব থেকে উঁচু ভবন বুর্জ খলিফার কি এমন গোপন সত্য যা দুবাইয়ের শেখকে লজ্জিত করে? জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত তথ্যপূর্ণর সাথেই থাকবেন। নম্বর 10, যতই বুর্জ খলিফা 1.5 বিলিয়ন ডলার দিয়ে তৈরি হোক না কেন, এই বিল্ডিং এর এমন একটি গোপন এবং কালো সত্য আছে যা আজও দুবাইয়ের শেখকে লজ্জিত করে। আসলে যখন বুর্জ খলিফা তৈরি করা হয় তখন সবকিছু নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু ভবনটিতে ভালো কোনো নর্দমা সিস্টেমের ব্যবস্থা নেই। সহজ ভাষায় বলতে গেলে প্রতিদিনের ব্যবহৃত আবর্জনা অটোমেটিক বের করার কোনো ব্যবস্থা নেই। এটা কোনো ছোটখাটো নয়, অনেক বড় একটি সমস্যা যা আজও ইঞ্জিনিয়াররা সমাধান করতে পারে নাই। এই জন্য বুর্জ খলিফা বিল্ডিং এর যত ওয়েস্ট ওয়াটার, এমনকি টয়লেটের সমস্ত আবর্জনা বের করার জন্য শহরের কোনো নর্দমার সাথে কানেক্টেড নয়। এজন্য বিল্ডিং এর সব আবর্জনাকে স্টোর করে বড় বড় ট্রাকের দ্বারা সন্ধ্যার পরে শহরের বাইরে ফেলে আসা হয়। নম্বর 9, এই যে ছোট্ট ভেড়াটি আপনি দেখছেন, এটি নিউজিল্যান্ডের একটি ফার্মে পালন করা হয়েছিল। ভেড়ার পালকে ঘাস খাওয়ার জন্য বাইরে ছেড়ে দেওয়ায় এই ছোট্ট ভেড়াটি জঙ্গলে হারিয়ে যায়, এবং ভেড়াটি আশ্রয় হিসেবে জঙ্গলের গুহায় থাকতে শুরু করে এবং জঙ্গলের লতাপাতা খেয়ে পুরো 6 বছর বেঁচে ছিল। 6 বছর পরে যখন ভেড়াটিকে পাওয়া যায় তখন সে এমন দেখতে হয়েছিল, দেখে মনে হচ্ছিল এটা কোনো ভেড়া নয়, অন্য কোনো আরেকটি নতুন প্রাণী। নম্বর 8, এই ফ্যাক্টটি মৌমাছিকে নিয়ে। আপনাকে তো অনেকেই বলেছে বা আপনি কোথাও থেকে শুনে থাকবেন মধু হচ্ছে মৌমাছির বমি, কিন্তু আসলে এটা সত্য নয়। যখন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে তখন ফুল থেকে মধু নিয়ে মৌমাছির মধু সংগ্রাহক একটি থলি থাকে, সেখানে মধু রাখে এবং মৌচাকে ফিরে থলির মধু মৌচাকে স্থানান্তরিত করে। সুতরাং মধু মোটেও মৌমাছির বমি নয়। নম্বর 7, কোনো সেলিব্রেশন বা ফেস্টিভ্যালে এই স্মোক গ্রেনেডের ব্যবহার তো করেছেন, কিন্তু কি করে এটি এত ধোঁয়া নির্গত করে? চলুন এর পেছনের সায়েন্সকে জেনে নেই। এটির আবিষ্কার মূলত আর্মিদের বিপদের সময় সাপোর্ট টিমকে জানানোর জন্য এটির ব্যবহার করা হয়। এটি ব্যবহার করার জন্য এইভাবে পিনকে প্রথমে বের করতে হয়। যখন এটিকে দূরে ফেলা হয় তখন এটির ভেতরে 3টি অ্যাকশন ঘটে। প্রথমে এই লিভারটি পড়ে যায়, দ্বিতীয়ত এই স্ট্রাইকার রিলিজ হওয়ার পরে জোরে প্রাইমারে আঘাত করে, তৃতীয়ত আগুনের ফুলকি ভিতরে গিয়ে ধোঁয়া তৈরির দ্রব্যে আগুন লাগায় এবং গ্রেনেডটির পেছনের এই ছিদ্র দিয়ে ধোঁয়া বের হতে থাকে। একটি স্মোক গ্রেনেড থেকে মোটামুটি 90 সেকেন্ড পর্যন্ত ধোঁয়া বের হয়। নম্বর 6, যখন থেকে ইলন মাস্ক টুইটার কিনে নিয়েছেন তখন থেকে নানা পরিবর্তন এনেছে টুইটারে। এবার টুইটারের লোগো পরিবর্তনের ঘোষণা দিয়েছে ইলন মাস্ক। 23শে জুলাই তিনি এই বিষয়ে টুইট করেন। তিনি আরো জানান, যদি 23শে জুলাই রাতের মধ্যে ভালো কোনো এক্স লোগো পাওয়া যায় তাহলে 24শে জুলাই থেকে পুরো বিশ্ববাসী নতুন লোগো টুইটারে দেখতে পাবে। কিন্তু লোগোটি এখনো চেঞ্জ করা হয়নি, তবে খুব দ্রুত আমরা টুইটারে নতুন লোগো দেখতে পাবো। ভিডিও দেখে যদি আপনি মজা পেয়ে থাকেন তবে অবশ্যই লাইক বাটনে একটি হিট দিয়ে দিবেন এবং কমেন্টে আপনার মতামতটি অবশ্যই জানাবেন। নম্বর 5, আপনি কি জানেন নারী ও পুরুষের মধ্যে হৃদস্পন্দনের এবং চোখের পলক ফেলার সংখ্যার পার্থক্য পাওয়া গেছে? আপনি যদি একজন মহিলা হন এবং মনে করেন আপনার হৃদস্পন্দন পুরুষের তুলনায় দ্রুত হয়, তাহলে আপনি ভুল নন। পুরুষের তুলনায় মহিলাদের হার্ট দ্রুত স্পন্দিত হয় বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এবং চোখের পলক ফেলার দিক থেকেও নারীরা এগিয়ে। পরীক্ষায় জানা গেছে নারীরা পুরুষের থেকেও চোখের পলক বেশি ফেলে। নম্বর 4, আপনি হয়তো এটা নিয়ে অনেকবার ভেবেছেন বা করেও থাকবেন, যদি আপনার সামনে কেউ হাই তোলে তাহলে আপনারও হাই চলে আসে। আপনি ক্লান্ত না হওয়ার সত্ত্বেও আপনার সামনে কেউ হাই তুললে আপনার হাই চলে আসার কারণ এটা একটি সংক্রমণের মতো। কারো হাই তোলা দেখলে আমাদের ব্রেনে একটি ক্লান্তির সিগন্যাল যায়, যার কারণে হাই চলে আসে। আর তাছাড়াও কারো হাই তোলা দেখলে আমাদের হাই তুলতে ভালো লাগে, এটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে। এই ফ্যাক্টটি শোনার সময় কার কার হাই চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। নম্বর 3, নিলামে উঠতে যাচ্ছে আইনস্টাইনের চিঠি।
শিক্ষার্থীদের কাছে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক আইনস্টাইনকে 1950 সালে একটি চিঠি লিখেছিলেন জার্মান শিক্ষিকা মার্থা মং। চিঠিতে জানতে চেয়েছিলেন বিশ্বের সৃষ্টি ও ঈশ্বরে বিশ্বাস করেন কিনা। এই চিঠির উত্তরও দিয়েছিলেন আইনস্টাইন। 19 জুলাই ওই চিঠিকে নিলামে তুলেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার দ্য রাফ কালেকশন নামের সংস্থা। এই চিঠিটির মূল্য ধরা হয়েছে পুরো $1,25,000। নম্বর 2, আঙ্গুলের ছাপ তো সবার আলাদা আলাদা হয়, এটা আমরা সবাই জানি। একটা সময় ছিল যখন টিপসই দেওয়া মানুষদের অশিক্ষিত বলা হতো এবং আঙ্গুলের ছাপ দেওয়া মানুষদের মূর্খ বলে অপমানও করা হতো। কিন্তু বর্তমানে প্রযুক্তিবিদরা আঙ্গুলের ছাপকে নিজের ফোন তথা ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি নানা প্রকার ডিজিটাল অ্যাসেটকে নিরাপদ রাখার জন্য আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্টকে প্রাধান্য দিচ্ছে। উন্নত কান্ট্রিগুলোতে অলরেডি ফিঙ্গারপ্রিন্টকে সব জায়গায় প্রাধান্য দেওয়া হচ্ছে এবং আমাদের দেশেও বেশ জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম চালু হয়ে গেছে এবং আমাদের দেশেও খুব তাড়াতাড়ি সিগনেচার উঠে যাবে এবং সব জায়গায় ফিঙ্গারপ্রিন্টের আওতায় চলে আসবে। নম্বর 1, আপনি দেখেই থাকবেন স্কুল ব্যাগে সর্বদা দুটো এমন চেন দেওয়া থাকে। এই দুটো চেন ব্যাগে দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে। এটার প্রথম কারণ, যদি আপনার ব্যাগের একটি চেন খারাপ হয় আরেকটি চেনের ইউজ করে লং টাইম পর্যন্ত আপনার ব্যাগটি ব্যবহার করতে পারবেন। আর